একজন মানুষের জমিও আরেকজন দখল করে নিতে পারে। ভুয়া দলিল দিয়ে অনেক কৃষকের জমি অনেক জালিয়াত দখল করেছে, এরকম অনেক উদাহরণ আমাদের গ্রামে আছে। উন্নয়নের কথা বলে, তার বিকাশের কথা বলে, তার স্বার্থের কথা বলে, যতদিন পর্যন্ত মানুষ নিজের স্বার্থ সম্পর্কে সজাগ না হয়, নিজের জীবন এবং সম্পদের নিরাপত্তা নিয়ে তার নিজের অধিকার বোধ তৈরি না হয়, ততদিন পর্যন্ত টাউট বাটপারদের খুব সুবিধা। টাউট বাটপাররা বিভিন্নভাবে তাদেরকে ঠকায়। আপনারা বাজারে দেখেন, টোটকা ওষুধ বিক্রি করে, বিষাক্ত ওষুধ বিক্রি করে, তার জন্য অনেক রকম কথাবার্তা বলে, অনেক মিষ্টি মিষ্টি কথা বলে, সব অসুখ ভালো হয়ে যাবে, সর্বরোগ হওয়ার ওষুধ, এগুলো বলে। তো এগুলো আপনারা অনেকে চেনেন যে এরা হচ্ছে টাউট। কিন্তু এই টাউটরা তুলনায় আসলে কিছুই না। ঠিক একই কাজ এই এনটিপিসির মতো কোম্পানি করছে, কিংবা ভারত থেকে, বাংলাদেশ থেকে আরো কিছু কোম্পানি এবং বিভিন্ন ধরনের স্বার্থ গোষ্ঠী যারা টাকা বানানোর ধান্দায় সুন্দরবন ধ্বংস করতে যাচ্ছে, তারা ঠিক একই কাজ করছে। তারা ঢোল পিটিয়ে মিথ্যা এবং অনেক মিষ্টি মিষ্টি করে অনেক কথা বলছে, যেগুলোর মধ্যে দিয়ে সত্য গোপন করছে। আসল কথাটা বলছে না যে ওষুধ তারা বিক্রি করছে সেই ওষুধ আসলে বিষ। তারা আসল কথা বলছে না যে অসুখের কথা বলছে সেই অসুখ আরো বাড়িয়ে দেবে। যেমন ধরেন, তারা বলছে কর্মসংস্থান হবে, এই বিদ্যুৎ কেন্দ্র হলে কর্মসংস্থান হবে। কর্মসংস্থান হবে 500, 1000, 1500, খুব বেশি হলে কিছুদিন, কয় মাস, 3 মাস, 6 মাস, 1 বছর। তারপরে এই বিদ্যুৎ কেন্দ্রে তেমন কোনো কর্মসংস্থান নেই। কিন্তু মানুষ কত কাজ হারাবে, কত মানুষের কর্মসংস্থান হবে, সেই কথাটা তারা খুবই সযত্নে গোপন করে যাচ্ছে। হারাবে কারা? যেমন ধরেন যারা মৎস্যজীবী আছে, কারণ পশুর নদী সহ বিভিন্ন নদী এতই বিষাক্ত হবে যে সেখানে মৎস্যজীবী হিসেবে কারো পেশা রাখা সম্ভব হবে না। যারা বনজীবী, বনের সম্পদের উপর যারা জীবন জীবিকা ধারণ করেন, তাদের পক্ষেও এই জীবন জীবিকা, এই কর্মসংস্থান সম্ভব হবে না। সেটা আমরা হিসাব করে দেখেছি, প্রায় 8 থেকে 10 লক্ষ মানুষ সুন্দরবনের উপরে তাদের নির্ভরতা। এই 8 থেকে 10 লক্ষ মানুষ সম্পূর্ণভাবে কাজ হারাবেন, জীবন জীবিকা হারাবেন এবং তাদের এই অঞ্চল ত্যাগ করতে হবে। তো কর্মসংস্থান হবে সর্বোচ্চ 1000, আর কর্মসংস্থান হারাবেন 10 লক্ষ। এই 10 লক্ষর কথা না বলে ওই 500, 1000-এর কথা বলে এমন ভাবে ঢোল পিটানো হয় যাতে মানুষ ভুলে যায় যে সে কিসের বিনিময়ে কি পাচ্ছে।